পিরিয়ডিক টেবলে মোস্ট স্টেবল গ্রুপ কোনটা? 18, কারণ ওটা ইনার্ট গ্যাস ফ্যামিলিতে পড়ে। আর ইনার্ট গ্যাসের লাস্ট কক্ষে লাস্ট মানে ভ্যালেন্স শেলে টোটাল 8টা ইলেকট্রন থাকে, মানে অক্টেট কমপ্লিট করে। আর যারা অক্টেট কমপ্লিট করে তারা মোস্ট স্টেবল হয়। তো যে কোনো এলিমেন্ট পিরিয়ডিক টেবলে তারা চায় অক্টেট কমপ্লিট করতে বা লাস্ট শেলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন করতে। তো যত লেফট টু রাইট আমরা যাব তত আমরা দেখব যে এলিমেন্টের তাদের টেন্ডেন্সি থাকছে ইলেকট্রন গেইন করার। কি বললাম? তাদের টেন্ডেন্সি থাকছে ইলেকট্রন গেইন করার। যত ইলেকট্রন গেইন করবে তত কি হবে, নিজেদের ভ্যালেন্সিয়ালি ইলেকট্রন ভরবে, তত 8টা ইলেকট্রন করার টেন্ডেন্সিটা তত বাড়বে। আর যত বাড়বে তারা তত স্টেবল হওয়ার কল্পনা করবে। এবার আসি ইলেকট্রোনেগেটিভিটিতে। আমি বলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি দুটো এলিমেন্ট নিলাম, একটা বি আর একটা এ। আমি বলছি যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মিন্স এই যে বন্ডের ইলেকট্রন, বন্ডে কটা ইলেকট্রন থাকে, এও একটা শেয়ার করে বিও একটা শেয়ার করে, মানে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। মেনে নিলাম বন্ডের ইলেকট্রনগুলো এইখানে আছে। তো যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তার টেন্ডেন্সি থাকবে এই যে বন্ডের ইলেকট্রনটা আছে না, এটা নিজের দিকে টেনে নেওয়ার। যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তার টেন্ডেন্সি থাকবে এই যে বন্ডের ইলেকট্রনগুলো আছে এটা নিজের দিকে টেনে নেওয়া। তো এই কী করতে চাইবে? বন্ডের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার টেন্ডেন্সি দেখাবে। তো দেখে নিই এরপর স্ট্রাকচারটা কীরকম হয়। স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, এ বন্ড বি। এই যে ইলেকট্রন দুটো ছিল না, এটা বি এর কাছে চলে আসবে। কেন বি এর কাছে চলে আসবে? কারণ বি বেশি ইলেকট্রোনেগেটিভ। তারপর আমরা দেখব এইখানে কিছু পার্শিয়াল চার্জের ফর্মেশন হবে, যেটাকে আমরা ডেলকে আমরা বলবো পার্শিয়াল চার্জ। পার্শিয়াল চার্জ, পার্শিয়াল চার্জ বলতে আংশিক চার্জকে বোঝে। ওকে, কমপ্লিটলি যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ চলে আসে সেটা তো ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নে পরিণত হয়ে যাচ্ছে। বা সেটা যদি পার্শিয়ালভাবে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, মানে আংশিকভাবে যদি আসে সেটাকে আমরা বলবো পার্শিয়াল চার্জ। ওকে, এটা যদি কনভার্ট করি, এ আছে বি, কে ইলেকট্রোনেগেটিভ বেশি, মানে কার দিকে ইলেকট্রনগুলো আছে, বি এর দিকে ইলেকট্রন আছে, তার কারণে এইখানে কি হয়ে যাবে, ডেল নেগেটিভ। ওকে, বেশি ইলেকট্রোনেগেটিভ যে হয় তার দিকে ডেল নেগেটিভ হয়। ওকে, মানে পার্শিয়াল নেগেটিভ চার্জের ফর্মেশন এখানে হলো। যার কাছ থেকে এর কাছ থেকে ইলেকট্রন দূরে সরে যাচ্ছে তাহলে এখানে কি চলে আসবে, ডেল পজিটিভ চলে আসবে। এটা ওভারঅল ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট, ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট। এখন পিরিয়ডিক টেবিলে যখন লেফট থেকে রাইট যাব অ্যান্ড টপ টু বটম যাব তখন সেখানে কি ব্যাপারটা আসছে ওটা একবার দেখে নেব। আগে দেখে নেব লেফট টু রাইট। লেফট টু রাইট কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়। বলবে কেন ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়? কারণ লেফট টু রাইট যত যাবে প্রত্যেকটা এলিমেন্ট যেটা আছে তাদের টেন্ডেন্সি কী থাকে, প্রত্যেকটা এলিমেন্ট স্টেবল হতে চায় আর দিকে টেনে রাখিয়ে যারা ইলেকট্রনটাকে নিজের দিকে ধরে রাখে। তাহলে যার মধ্যে যত ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি বাড়বে সে ততই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার যে টেন্ডেন্সি ওটা দেখাবে। তো এর জন্যই বলছি লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। তাহলে টপ টু বটম কি হয়ে যাবে, টপ টু বটম যেটা হবে ইলেকট্রোনেগেটিভিটির ডিক্রিজ হয়ে যাবে, এখন কিছু এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। এক্সাম্পল প্রথমে এটা দেখে নিই। এক্সাম্পল যদি বলি, যেমন পি ব্লকে নিয়ে নিই, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এখানে আমি বললাম ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা বলো, কী হবে? আমরা জানি যে লেফট টু রাইট যত যায় ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ে। মিন্স বোরন এত, বোরনের যত লেফট টু রাইট যাবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে এইভাবে দেখাবো, তো বোরনের কম হবে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাজ কম্পেয়ার টু কার্বন, তো এর থেকে বেশি নাইট্রোজেনের, তারপর অক্সিজেনের, তারপর ফ্লুরিনের। বলবে কেন? একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, কারণ যে লেফট টু রাইট যত যাবে তার পক্ষে ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি বেশি হবে। ফ্লুরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? ফ্লুরিনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন থাকে। ওর চাহিদা কী হবে? এ চাইবে আরও একটা ইলেকট্রন গেইন করে ইনার্ট গ্যাস কনফিগারেশন করা, এর টেন্ডেন্সি এটা থাকবে। ওকে, এখন এটা তো দেখে নিলাম, লেফট টু রাইট দেখে নিলাম। এখন টপ টু বটম কী হবে? টপ টু বটমও দেখে নিই। একটা হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টাই নিলাম। ওকে, এখানে আমি একটা ট্রিক্স বলবো, এই ট্রিক্সটা মনে রাখবে।
এটা হলো কি, এটা হলো গ্রুপ 17, দ্যাট ইজ এটা কি গ্রুপ 17, রাইট? গ্রুপ 17তে কী করব? আমরা জানি টপ টু বটম কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। তো এখান থেকে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা এরকম হবে, ডিক্রিজ করলো, ডিক্রিজ করলো, ডিক্রিজ করলো, এইভাবে ডিক্রিজ করবে। ওকে, এইটা হচ্ছিল পুরো ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটা। আশা করব এটা ভালো লাগবে। আরও এরকম মিনি কনসেপ্টের সিরিজ নিয়ে আমি আসতে চলেছি। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।